আপনাকে শুধু নর্মাল সিলাইন দিতে পারছি, আপনার ছেলে তো এখনো টাকা ম্যানেজ করতে পারলো না। ভাই মাছ তো মোটামুটি ভালোই আছে। ভাই সাদা মাছের কেমন দাম? এই ইলিশ কত করে বেচতেছ ভাই? ভাই বেচছিলাম তো 700 করে। আর জিএল মাছের কিরকম দাম? ও ভাই জিএল তো 400 টাকা, আপনার জন্যই 350 করে করা যাবে না। হ্যাঁ ফাইজলামে মারা দাম চাও, আগের দিন কো বিক্রি করলে 250 টাকা কেজি, তুমি কত 350 টাকা কেজি? এই মিয়া ফাইজলামি মারবো কি জন্য? ভালো না লাগলে ওই পাশে নেন, ওই পাশে সস্তায় মাছ বেচতেছে। হ্যাঁ হ্যাঁ টাকা দিয়ে নেবো, তোমার মতন গাল কষ্টের কাছ থেকে নেবো না, আমি ওই পাশ থেকে মাছ কষ্টের দোকানদার কইতে এসে কবে কিটা। যাও আনতে না ওকে, টাকা নেই থলিতে মাছ কিনতে। ভাই মাছ কত করে বেচতেছেন? ভাই আজকে মাছের দাম একদম সস্তা, অল্প টাকায় দিয়ে দেবো মাছ। এই মায়া মাছ, বটন মাছ, রুই মাছ যাই নেন না কেন সব অল্প টাকায় দিয়ে দেবো। বটন মাছ কত করে? ভাই এ তো বেচছিলাম 180 টাকা করে, তা আপনার কাছে 160 টাকা নিবানে। না 150 করে হলে নেবো, না হলে নেবো না। আচ্ছা ঠিক আছে ভাই, ওই 150 টাকা করেই দেন, যাইন না আপনি। তা আপনার কয় কেজি দেবো কন ভাই? শালা এই বাজারে সব ওকিন্নি ফকিন্নি আসে মাছ কিনতি। ভাই এই মাছ কত করে বেচছেন? ভাই মাছের মেলা দাম 350, 450, আর ইলিশ যদি নেন 850 টাকায় একদম। কত বড় ভাই এই ট্রেনের মাছ কত আর এই মোট ট্রেনের মাছের কেজি কত? ভাই কলম শোনেননি, এটা হচ্ছে 350, এটা 450, আর কলম না ইলিশ মাছ যদি আপনি নেন একদম 850 টাকা হলে রাখা দূর, যাবে। এত দাম হলে আয় পাশের দোকানে যাই দেখ। হ্যাঁ হ্যাঁ যা পাশের দোকানে যা, কম রেটে মাছ কিনে দূর ভাই হয়। ঘটনা কি কিছু বুঝলাম না, সকাল ধরে কাস্টমার সব খেদাই দিচ্ছেন। ও কেন কাস্টমার খেতে দিচ্ছি তাহলে শোন। যাই পানিটা নিয়ে আসি, ভালো করে পানি মারতে হবে এখানে। সামলা মাছ যেন কিছুদিন না নিয়ে যায়, খেয়াল রাখ। না এই পেশেন্টের তো এখনো টাকা জমা হলো না। নর্মাল স্যালাইন দিয়ে কতক্ষণ রোগীরে বসানো যায়, ওনাকে কল করি। ভাই হ্যালো 1 ঘন্টার ভিতর টাকা জমা না করলে পেশেন্টের ট্রিটমেন্ট অফ হয়ে যাবে। আর আমি টাকা মাকা কনে পাবো? আপনি দেখেন না একটু কোনো ম্যানেজ ট্যানেজ করে হয় কিনা, আপাতত একটা চিকিৎসা করে আরে হয় ভাই কিনা। কান্নাকাটি করে লাভ আছে? আপনার মাকে বাঁচাতে হলে টাকা লাগবে। স্যার আপনি একটু বোঝার চেষ্টা করতেছেন না কেন? আমি তো টাকার ব্যবস্থা করতেছি, পেঁচা কিনা নেই, কপালে না থাকলে যায় ভাই। এই বাজারে তো আমি একাই মাছ বিক্রি করি, কোনতে এক ভাই আইসে, ওই ভাই এসে মাছ বিক্রি করতেছে। ও নিয়ে আইছে ইলিশ মাছ, অল্প দামে বেচতেছে, ওর মাছ বিক্রি হচ্ছে, আর আমার এই মাছ কেউ কিনতেছে না। আরে ভাই আপনার মাছ বিক্রি গল্প আমি শুনতে যাচ্ছি না, টাকা জমা করেন নাহলে অট ভাইকে বলছি আপনার মাকে বারান্দায় নামা দিতে। স্যার আপনি আমার মারে বাঁচান, আমার মা ছাড়া দুনিয়ার পরে আর কেউ নেই। আজকে এই কারণেই আমি আমার কাস্টমারদের খেদাই দিচ্ছি। ও ভাই তাইলে তো খুব ভালো একটা কাজ করেছেন। হ্যাঁ রে ভাই, মানুষের সহযোগিতা করার মতো মন মানসিকতা আমার আছে, কিন্তু আমার তো সামর্থ্য নেই। আমারও ছোট ব্যবসা, আমি যে ওরে টাকা দিয়ে সহযোগিতা করব এটা আমার দ্বারা সম্ভব না। তাই আর কি ভাবলাম এই উপায়ে যদি করা যায়। আসলে আমি চাইলাম আমি এমন ভাবে ওরে সহযোগিতা করব যে ও বুঝতেও পারবে না, আবার ওর কিন্তু সহযোগিতাও করা হয়ে যাবে। তাই আর কি আজকে একটু কাস্টমারদের সাথে খারাপ ব্যবহার করতেছি। যাক আজকে মার ওষুধের টাকাটা হয়ে গেছে। আমি খুব চিন্তায় ছিলাম মার ওষুধ কিনবো কি করে। আজকে যদি মার ওষুধ না কিনতে পারতাম তা কি দেখি একটা হয়েই যেত। তাড়াতাড়ি গুছাই গাছাই মার কাছে যাবো। মা রয়েছে হসপিটালে, কিরা আবার ফোন দিচ্ছে এখন। ও এ তো বাড়িতে ফোন দিচ্ছে। হ্যালো ভাই মারে কি ফিরে দিয়েছে? না ভাই, তো চিন্তা করা লাগবে না, আমি মার ওষুধের টাকা ব্যবস্থা করে ফেলাইছি। ভাই মিথ্যে কথা কই। আরে না পাগল, টাকার ব্যবস্থা হয়েছে। না না কোনো সমস্যা নেই। ভাই গল্পের মাধ্যমে আপনাদেরকে কতটুকু বোঝাতে পারলাম এটা জানি না, তবে আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, কাউকে উপকার করার জন্য বা সহযোগিতা করার জন্য আপনার সামর্থ্যের খুব একটা বেশি প্রয়োজন হয় না। আপনি চাইলেও আপনি আপনার সাধ্যের ভিতর দিয়ে যে কোনো মানুষকে উপকার করতে পারেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন।